ভোরেই তো চা খাইলাম, এখন আবার চা কেন? ছোট বোন এত শখ করে বানাই নিয়ে এসছে, খান না ভাই খান। আচ্ছা ঠিক আছে, দে। তোর চিকিৎসার কি অবস্থা? ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, কইছে 1 মাস খাই আবার যাইতে। তাহলে তো ভালোই হইলো, 1 মাস বাড়িতে থাইকা আয়। আর তোর মায়া ও বাড়িতে চলে গেছে। তোর জামাই আর তোর মায়া কি খায় না খায়, সংসারের কি অবস্থা সব ঠিকঠাক করে আবার 5-7 দিনের মধ্যে চলে আসিস। ভাইজান আমি থাকলে কি আপনাকে খুব সমস্যা হয়? না, এখানে সমস্যার কিছু নাই তো, তুই এখানে পড়ে আসছস আর ওইদিকে তোর সংসারের 12টা বাজে যাইতেছে। তোর মায়ের কলেজ আর তোর মায় আর তোর জামাই কি খায় না খায়, ঘর দুয়ার পরিষ্কার রাখা, এসব তুই না থাকলে কে ঠিক করবো কো? আরিফা ওর চাচার বাড়িতে থাকে, আর ওর বাপের কথা কি আর কম, বাদ দেন ওর বাপের কথা। তুই এখানে আর তোর মায়া চাচার বাড়ি, আরিফা গেল কেন? খুশি মায়ের সারাদিন নামাজ কালাম পড়তে কয়, মায়ের রাতে মোবাইলটা দেখলেই খালি শাসন করে। খুশির যন্ত্রণায় আমার মায়ের এই বাড়িতে টিকতে পারলো না, লেগে গেছে। খুশি যেটা করছে তার মধ্যে কোনটা খারাপ কাজ কর দেখি? খারাপ না, ভালোই। আরিফার বয়স কম, এই বয়সে একটু টিকটক ফিকটক করবো, একটু নিজের মতো চলাফেরা করবো, এইটাই তো স্বাভাবিক। যা খুশি তা করতে দিয়া মায়াটার জীবন নষ্ট করতেছস। ফজর নামাজ পড়ছস? নামাজ পড়ছি। ভাইজান আমার কয়টা টাকা লাগবে, মায়ের হাত একদম খালি, কলেজে যাও না শোনার লেগে খুব সমস্যা হয়ে যাইতেছে। আর ওর বাপের কথা তো জানেনি। এই টাকাটা তোর মায়ের হাতে দিস, আর শোন টাকাটা দিয়া আবার মায়ের ডাটা বইরা দিস না। আর তোর জামাইয়ের কথা কি কমু, যা দিবি তাই তো জয় ঢালবো, এখনো সময় আছে। যেমন খুশি তেমন চলা বাদ দে, আর তোর জামাইয়ের আর আরিফারে তাগাদা দে, দেখবি জীবন কত সুন্দর হয়। আর কোনো কথা না থাকলে এখন যা। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার না ভয় করতে আছে। বাড়িতে কেউ আছেন? এই যে শুনছেন, বাড়িতে কেউ আছেন? আমার বাড়িতে কোন খালা রে? আরে আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তোমরা আসো আসো, ঘরে আসো। না না, আমরা এখানেই ঠিক আছে। তোমরা আইসো, তোমরা যে কেমনে সমাধান করি, একটু বসো, চা বানাই দি। না না, চা বিস্কিট কিছুই খামু না। জান্নাত চল তো। আরে দাঁড়া, আসল কথাই তো এখনো করলাম না। আসল কথা কিসে? আসল কথা না মানে আপনি কিছু মনে করেন না, তরুণ ভাই আর সোহাগ ভাইয়ের লগে আপনার কি সম্পর্ক? শোনো, তোমরা কি বুঝে আইসো আমি জানি না, কিন্তু সোহাগ আর তরুণের মতো পোলা এই সমাজে খুব কমই আছে। ওরা আসলে আমার অনেক উপকার করছে, সারা জীবনে আমি অগর উপকারটা ভুলবো না। তা কিন্তু আমারে ফুফু কয়, সেই হিসাবে আমি তোমাদেরও ফুফু। ভিতরে আসো। না না ফুফু, ভিতরে যাবো না। আচ্ছা সোহাগ ভাই আর তরুণ ভাই আপনার কি উপকার করছে আমাকে একটু 2-1টা করে শোনান। আসলে আমার বাপ নাই, ভাই নাই, আমি একটা অসহায় মাইয়া। এই অঞ্চলের বিশিষ্ট খারাপ লোক বাবর দফাদার আমার এই বাড়িটারে মিথ্যা দলিল দেখায়া দখল করতে চাইছিল। তরুণ আর সোহাগ আমার এই বাড়িটারে উদ্ধার করে দিচ্ছে। ওরা যদি আমার সাহায্য না করতো, আজকে এই জায়গায় দাঁড়ায় আমি কথা কইতে পারতাম না। শুনে খুব ভালো লাগছে। আচ্ছা ফুফু, তাহলে আজকে আমরা আসি। এই মুখে চলে যেতেছো, একটু বসো, চা বানাই দি। না না ফুফু, চা খাওয়ার দরকার নাই, আরেকদিন চা খামো। এই চল চল চল। মহেশ, বেমা, এই বাড়িতে কি করো? এই কখন থেকে লাডি হাতে লয়ে খাড়াই রইছো, কি হয়েছে? ঘরে কি সাপ ঢুকছে নাকি? সাপ আমার ঘরে না, তোর ঘরে বাস করে। আম্মা, তুমি হইলা এই ঝগড়ার মূল উস্কানি দাদা। টাকার মোহে মানুষ অন্ধ হয়, তুই অন্ধ হয়েছে এটা কখনো কল্পনা করতে পারিনি। ওদের পক্ষ থেকে আমি মাপ চাই, সব ভুলা যা ভাই। যার জন্য করি চুরি সেই বলেছো, এতদিন খালি কথাটা শুনে আইছি, আজকে নিজের জীবন দিয়ে মর্মটা বুঝলাম কথাটা।